হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। যেরকমটা আমি বলেছিলাম, আমার চ্যানেলে সব রকমের ভিডিও পাওয়া যায়, আর আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি। মাঝখানে 5 দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। বাট আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, কিংবা বলবো যারা হরর লাভার তাদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এই কনকনে শীতে, আজ ক্রিসমাস, আর আজকে আমি এই স্পেশাল ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এলাম। ভিউজ না এলে খুব কষ্ট পাও। যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে আর আমি চ্যানেলে ইন্ট্রো দিচ্ছি না, তো চলো আজকের হরর স্টোরি শুরু করা যাক। এই কাহিনীটা আমার লাইফে, আমার নিজের জীবনে ঘটে যাওয়া কাহিনী। যেহেতু এটা আমার ফার্স্ট হরর ভিডিও, সেহেতু আমি আমার লাইফে ঘটে যাওয়া প্যারানর্মাল এক্সপিরিয়েন্স দিয়ে। সো দিনটা ছিল 2017 ডিসেম্বর, যখন আমার 18তম বয়স হতে যাবে। অ্যাকচুয়ালি আমার বার্থডে ডিসেম্বর সবসময় শীতকালে পড়ে। আমার মাধ্যমিক পরীক্ষা তখন সামনেই ছিল। আমি ডিস্টেন্স এডুকেশন থেকে পড়াশোনা করছিলাম, বাট আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ওই একটা ইনসিডেন্ট আমার জীবনটাকে পুরোপুরি করতে দেবে। সেই দিন মা বাবা দুজনেই বাড়িতে ছিল। আমার বার্থডেতে প্রত্যেকবার পায়েস এবং চিকেন খাওয়াটা কম্পালসারি ছিল। মানে ওটা প্রত্যেকবারই ওটা কম্পালসারি আমার লাইফে। আমার বার্থডেতে জানি না কেন সেই দিন পায়েস বানানো হয়। আমি আর জিজ্ঞাসা করিনি কাউকে যে কেন পায়েস বানানো হয়নি, কারণ আমি সেই মুহূর্তে খুব টেনশনে ছিলাম। আমার এক্সাম সামনে, যে ফাইনাল পরীক্ষাটা আসছিল সেটা নিয়ে খুব টেনশন ছিলাম। আর মাধ্যমিক পরীক্ষা ছিল, তো মাথার উপর প্রেশার ছিল। তাই আমি আর কাউকে জিজ্ঞেস করিনি যে কেন বানানো হয়নি। আমি জন্মদিনে প্রত্যেক বছরই প্রথমেই মন্দির যাই ভগবানের দর্শন করতে, বাট সেই বছর সেটাও হয়নি। জানি না কী করে মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে মন্দির যেতে হবে। সো সেদিন আমার টিউশনে পড়তে যাওয়া ছিল, বাট ইচ্ছা করছিল না, কীরকম একটা মনটা ভার ভার লাগছিল। তো বেসিক্যালি আমার মা বলছিল যে টিউশনে যা, হয়তো ফেল করে যাবে। বেসিক্যালি মায়েরা যেরকম বলে থাকে, প্রথমে আমি না না করলেও পরে গিয়ে যেতে বাধ্য হলাম মায়ের জেদের সামনে। তো যথারীতি টিউশনে গেলাম। এবার যথারীতি টিউশন শেষ হলো, বাইরে বেরিয়ে দেখলাম যে সন্ধে হয়ে গেছে এবং সূর্য অস্ত হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে অটো স্ট্যান্ডের দিকে এগোতে থাকলাম। আগেই বলে দিই যে আমাদের বাড়িতে যাওয়ার জন্য অনেকগুলো রুট ছিল। তো যে রুটে আমি রোজ লাইন দিই সেই রুটেই আমি দাঁড়িয়ে পড়ি। তো কিছুক্ষণ বাদে হঠাৎই আমার শরীরটা অস্থির করতে শুরু করে, যার জন্য আমি সেই লাইনে দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ পারি না। লাইন থেকে আমি আলাদা হয়ে সরে যাই আর ভাবি যে রুটে লাইন নেই সেই রুটের অটো ধরে আমি বাড়ি যাব। সো যেই কথা সেই কাজ, সেই দিকে আমার বাবাও আমাদের নতুন বাড়িতে লেবার খাটাচ্ছিল। সো সেখানে গিয়ে আমি আমার বাবাকে পেয়ে যাব, এই ভেবে আমি অটোতে উঠে পড়ি। আমার সাথে দুজন মহিলা এবং সামনের সিটে অটো ড্রাইভারকে নিয়ে একজন পুরুষ বসেছিল। যথারীতি গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর ওই দুজন মহিলা আগেই নেমে গেল এবং সামনে সিটে যেই লোকটা বসেছিল সেও কিছুটা দূর এগিয়েই নেমে গেল। এবার অটোতে আমি এবং ড্রাইভার। আমার মনটা খুব একটা কীরকম একটা ফোর টাইপের ডাকছিল তখন। নট ভূতের ভয়, অন্য রকমের একটা ভয়, আতঙ্ক বলতে পারি। তো যেতে যেতে এইসব খেয়াল আসছিল। ফোনটা হাতে নিয়ে বসেছিলাম যে কোনো রকম প্রবলেম দেখলেই আগেই পুলিশ স্টেশনে কল করব। এইসব ভাবতে ভাবতে হঠাৎই দেখি অটোটা একটা বিশাল বাড়ির সামনে দাঁড় করালো। আমি দেখি রাস্তায় একটা কুকুর তো দূরের কথা, কোনো শিয়াল পর্যন্ত নেই, কোনো মানুষ, কোনো শিয়াল না কিচ্ছু নেই। কিছুটা দূরে পাশেই একটা পুকুর। বাড়িটা বেশ অনেক বড় ছিল। দেখলাম অটোওয়ালা কিছু না বলে হঠাৎ করেই বাড়ির ভিতরে ঢুকে গেল। ভাবলাম কি হয়েছে দাদা, জিজ্ঞেস করবো, বাট সে ফুরসত আমি পেলাম না। দেখলাম কিছুক্ষণ বাদে অটোওয়ালা আবার
এসে বসলেন সিটে এবং খুব ভয় লাগছিল সেই মুহূর্তে যে অটোওয়ালা কিছু করবেন না তো উল্টো পাল্টা। তো সেই মুহূর্তে খুব ট্রমার মধ্যে ছিলাম। তারপর এই ভাবতে ভাবতে আমি পুকুর পাড়টা পেরোতে যাব, অটো পেরোবে, সেই মুহূর্তে আমার চোখটা রাস্তায় পড়ে। রাস্তায় আমি যা দেখি তাতে আমার বুকটা থেকে হাড়টা বেরিয়ে আসা জোগান ছিল। দেখি যে পাশ থেকে একটা ছেলে হেঁটে যাচ্ছে এবং ছেলেটার চোখ জল জল করছে, মুখটা পুরো ক্ষত বিক্ষত, যেন সত্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আর ছেলেটা আমার দিকে চলন্ত দৃষ্টিতে তাকাতে তাকাতে যাচ্ছে। দেখে তো আমার অনেক বড় শক লাগে এবং ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাই। কিন্তু আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম। বাবা এলো এবং আমাকে ওখান থেকে রিসিভ করলো। আমি বাবাকে সবটা খুলে বললাম। বাবা এলো, কিছুক্ষণ চুপ করে থাকলো, বাট কিছু বললো না সেই মুহূর্তে। আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল, বাট এখানেই কাহিনী শেষ হয়নি। যখন আমি বাড়ি ফিরি তখনও আমার মাথায় এসব কথাবার্তা ঘোরাফেরা করছিল। মনে মনে ভাবছিলাম যে আমার এত বড় চোখের ভুল হলো। এই ভাবতে ভাবতে হঠাৎ ওই ঘরে এঁঠো পড়েছিল আর আমি সেটা পরিষ্কার করতে যাই। তখনই কি একটা যেন হলো আর আমি সম্পূর্ণভাবে কিছুই তারপর আর আমার মনে থাকে না। সম্পূর্ণ আমি মা আর বোনের থেকে শুনি। মা আর বোনের থেকে আমি যেটা শুনেছি সেটা আমার নিজের কানে বিশ্বাসই হচ্ছিল না। মা আর বোন পাশের ঘরে বসেছিল। ওরা বলে যে আমি নাকি খুব পাগলের মতন আচরণ করছিলাম, সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলাম, নিজের গলায় চার্জার পেঁচিয়ে নিজেকে মারার পর্যন্ত চেষ্টা করেছি। আমার গলার আওয়াজ পর্যন্ত বদলে গেছে আর আমার চোখ, আমার ফিলিংস বলছিল যে আমার চোখ জ্বালা করছিল। তখন নাকি বোন হঠাৎই গঙ্গা জল নিয়ে এসে আমার উপর ছিটিয়েছিল এবং সাথে একটা ভগবানের মন্ত্র জপ করেছিল। তখন আর আমার মধ্যে থেকে কি একটা যেন বেরিয়ে গেল, আমার তখন ফিল হচ্ছিল। আমি দেখি সবাই ভয় পেয়ে রয়েছে। শুধু এখানেই শেষ নয়, দিন কয়েক আমি যেটাই দেখছিলাম সেটাতেই আমি ভয় পাচ্ছিলাম। কোনো মানুষের চোখের দিকে তাকাতে পারছিলাম না আর সারাক্ষণ খালি কাঁদতাম। ঠাকুরের মন্ত্র ছিল তখন আমার সান্ত্বনা। পরীক্ষাটাও আমি খুব ভয় ভয় এবং কষ্ট করে দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট ভালো হয়। তারপর আমি পড়াশোনা ছেড়ে দিই, কারণ আমার তারপর থেকে আর কিছু মনে থাকতো না। খুব অল্পতেই আমি ভয় পেয়ে যেতাম, ঘাবড়ে যেতাম। এসব কথা শেয়ার করারও কেউ ছিল না, কেউ বিশ্বাসই করবে না, কাকে বলবো। একমাত্র আমার বাবা এবং আমার বোন বিশ্বাস করেছে। কাউকে আজ অব্দি আমি বর্ণনা দিতে পারিনি যে সেদিন আমি কী দেখলাম। যাকে বলেছি সেই হেসেছে। আজও ভয় লাগে সেই রাতের কথা ভাবলে। তো এই ছিল আমার নিজের জীবনের প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঘটনা, যেটা আজও আমার অন্ধকার জায়গায় যেতে আটকায় এবং আজও আমি সাফারার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। তোমাদের জীবনে যদি এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো, কমেন্টে জানিও। আমি সেটাকে এক্সপ্লেন করব আমার ভিডিওর মাধ্যমে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে।